আমার ভাইরা, মা যে সন্তানের জন্য কত দরদি, এই জায়গার মধ্যে যাদের মা আছে ঘরে যায় দেখবেন ওয়াজ শেষ করার পরে রাত্র যতটাই হোক না কেন ওই জনম দুঃখিনী মা আপনারা না খাওয়াইয়া কিন্তু মা খাইব না, আপনারা না ঘুম পাড়ায় কিন্তু মা ঘুমাইব না। কিন্তু খবর লইয়া দেখেন গো, আপনার বাড়িতে অন্য অন্য সদস্য যারা রয়েছে তারা কিন্তু ঠিকই ঘুমাইয়া যাইব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যাদের মা নাই গো, খবর লইয়া দেখে ঘরের মধ্যে বিবি ঘুমাইব, ছেলে মেয়ে ঘুমাইব, ভাই বেড়াদার ঘুমাইব, কিন্তু মনে হইব আজ যদি আমার মা থাকতো, আমার মা ঠিকই দাঁড়ায় থাকতো। আমার ভাইরা, আমার বাবাজি গো, ওই মা যে কত দামি, মায়ের সাথে বেয়াদবি কইরো না রে বাবা। মায়ের থেকে দোয়া লও, মায়ের থেকে দোয়া লইলে সন্তানের সমস্ত বালা মুসিবত দূর কইরা দেন কে? হাদিস শরীফে নবী আমার বলেছে, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা যদি খুশি হইয়া যায়, মা বাবার সন্তুষ্টি হইল আমার আল্লাহর সন্তুষ্টি। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, এবং মা বাবার অসন্তুষ্টি হইল আমার আল্লাহর অসন্তুষ্টি। আমার ভাইরা, আমার বন্ধু, লক্ষ্য কইরা শুনবেন গো, অনেক জায়গার মধ্যে দেখা যায় আজকে তুমি টাকার মালিক হইছো, আজকে তুমি বড় বিল্ডিং এর মালিক হইছো, আজকে তোমার টাকার অভাব নাই, আজকে তোমার ডিগ্রির অভাব নাই, আজকে তোমার কোনো কিছুর অভাব নাই। আরে মুসলমান বাবাজি, লক্ষ্য কইরা দেখো, টাকায় তোমার সম্মান দেয় নাই, এই টাকা আজকে এমনি এমনি তোমার কাছে আসে নাই। তুমি আজকে খবর লইয়া দেখো, তুমি যখন পরীক্ষা দেওয়ার জন্য রওনা হইছ, যখন তুমি পরীক্ষা দিতে যাইবা, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে কইছো, মা গো আমার জন্য একটু দোয়া করো, আমারে যেন আল্লাহ পরীক্ষায় পাস করায়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন তুমি রওনা হয়ে গেছো, তোমার জনম দুঃখিনী মা জায়নামাজটা বিছায়া আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার জাদুরে তুমি পরীক্ষায় পাস করাইয়া দিও। আমার ভাইরা, আমার বাবাজি, তুমি চাকরির ইন্টারভিউ দিতে গেছো, যাওয়ার সময় মায়ের থেকে দোয়া নাও, যাওয়ার সময় বাবার থেকে দোয়া নাও। পীর সাহেবের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, আলেমের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু না যুবক, তোমার মা যদি তোমার জন্য কবুল করে, তোমার মা যদি তোমার জন্য দোয়া করে, আরশের মালিক আমার আল্লাহ দোয়া ফেরত দেন না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ও আমার বান্দা এবং বান্দীরা, ইবাদত করো আমি আল্লাহর, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আরে মুসলমান বাবাজি, ও নারায়ণগঞ্জ চাষরা এলাকার মুসলমান, কারা গো এখনো চায়ের দোকানে বসে আছো? কারা গো এখনো তোমরা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছো? কারা গো এখনো তোমরা টিভির সামনে বসে আছো? কারা গো এখনো তোমরা এদিক সেদিক আছো? গো বাবা, মেহেরবানি করে অনুরোধ করে বলে যাই, ভাই গো, এত সুন্দর আয়োজন এই জায়গার মধ্যে মাহফিল কমিটি আপনাদের জন্য করেছেন। আরে মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। আমার মুসলমান বাবাজি,
আজকে যদি আমরা সমাজের মধ্যে লক্ষ্য করি, সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজি ওলার অভাব নাই। আমরা যদি সমাজের মধ্যে লক্ষ্য করি, আমাদের সমাজের ভিতরে মসজিদ মাদ্রাসায় দান করলে ওলা লোকের অভাব নাই। আমাদের সমাজের মধ্যে অনেক ভালো কাজ করলে ওলা লোকের অভাব নাই গো। মসজিদের মধ্যে যাইয়া ইমাম সাহেবের মাইক নিয়ে সুন্দর সুন্দর কথা বলার লোকের অভাব নাই। আবার ওয়াজ মাহফিলে আইসা সুন্দর সুন্দর কথা বলনেওয়ালা লোকের অভাব নাই। কিন্তু মুসলমান বাবাজি গো, ওই সন্তান যখন ঘরের মধ্যে যায়, ওই সন্তান যখন এলাকার মধ্যে যায়, মানুষের সাথে সুন্দর কইরা কথা কয়, নিজের শ্বশুরের সাথে নিজের শাশুড়ির সাথে গো এত মজার মজার কথা কয়, নিজের শালাশালির সাথে মজার আলাপ পারে গো, নিজের বউয়ের সাথে তো বলে, কিন্তু ঘরের মধ্যে যখন যায় নিজের মায়ের ধমক দিয়া কথা কয়। আসে না না? এই নারায়ণগঞ্জ শহরে মনে হয় নাই, আছে। আপনারা কইছেন কিন্তু আমি কই নাই। কি কার আছে? আমার মুসলমান ভাইরা রে, আরে মুসলমান যুবক, কেন তুই তোর মায়ের ধমক দিয়া কথা বলো? আরে মুসলমান যুবক ভাইরা রে, ওই মা দুঃখিনী তোমার আমার জন্য কত কষ্ট করলেন গো। আরে মুসলমান লক্ষ্য কইরা শুনেন, দেখেন মায়ের দাম কত। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো সন্তান তার মা বাবার চেহারার দিকে একবার রহমতের নজরে তাকায়, একবার নেক নজরে যদি তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেকটা নজরের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কইরা কবুল হজের সওয়াব লেখা দেয়। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, সারা বিশ্ব থেকে মক্কা মদিনায় হজ করতে আসে কি আসে না? আমার মুসলমান বাবাজি, তোমার হজ কবুল হয়েছে কি হয় না কোন কেউ গ্যারান্টি দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা রে, ওই মায়ের চেহারার দিকে যদি একবার তাকাও, আল্লাহ তাআলা প্রত্যেকটা তাকানের বিনিময় একটা কইরা কবুল হজের সওয়াব দিয়া দেয়। আমার মুসলমান ভাইরা রে, এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে, সবচাইতে বেশি হকদার কে? আমার ভাইরা, আমার বাবাজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন উম্মুক উম্মুক উম্মুক, তোমার মা তোমার মা তোমার মা। একবার নবীজি আমার বলেছেন আবু, তোমার পিতা। আমার মুসলমান বাবাজিরা রে, মায়ের দাম কত? আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার আমার মায়ের পায়ের নিচে জান্নাত তোমার আমার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজি, আজকে সমাজের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আমরা সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় মায়ের ধমক দিয়া কথা কয়, বাবারে ধমক দিয়া কথা কয়। আছে না না? আমার ভাইরা দেখেন, মায়ের অন্তরে সন্তানের জন্য কত ভালোবাসা, কত মোহাব্বত। বলবো কষ্ট হইতেছে না তো? আমার মুসলমান ভাইরা রে, আপনারা চড়ুই পাখি চিনেননি? এই ছোট্ট একটা চড়ুই পাখি, তার দেহটা অনেক ছোট। এই ছোট্ট একটা চড়ুই পাখি, তার বাসাটাও অনেক ছোট। ওই ছোট্ট একটা চড়ুই পাখি এমন ছোট্ট একটা বাসার ভিতরে দেখবেন, চড়ুই পাখি কিন্তু মানুষের ঘর দরজার মধ্যে বাসা বাইন্দা ওই জায়গার মধ্যে থাকে। মানুষজন যেই দরজা জানালা দিয়া
আসা যাওয়া করে, ওই দরজা জানালা দিয়েই কিন্তু ছোট্ট চড়ুই পাখিটা আসা যাওয়া করে। আমার মুসলমান ভাইরা রে, ওই ছোট্ট একটা চড়ুই পাখি যখন বাহির থেকে খাবার আইনা বাচ্চাগুলার মুখের মধ্যে তুইলা দেয়, ওই ছোট্ট চড়ুই পাখিটা হঠাৎ কইরা যদি লক্ষ্য কইরা দেখে মানুষের ঘরের মধ্যে যেই দরজাটা রয়েছে, মানুষের ঘরের মধ্যে যেই জানালাটা রয়েছে, ওই ঘরের দরজা জানালাটা বন্ধ, তখন ওই ছোট্ট চড়ুই পাখিটা ওই গাছের ডালের মধ্যে বৈশা কিচির মিচির আওয়াজ করতে থাকে। ওই ডালের মধ্যে বৈশা এমন ভাবে ছটফট করতে থাকে। আমার মুসলমান বাবাজিরা রে, ওই পাখিটার নিজের পেটের মধ্যেও কিন্তু ক্ষুধা আছে রে বাবা, তারপরে ওই পাখিটা এক ফোঁটা খাবারও কিন্তু নিজে খায় না, এক ফোঁটা পানিও সে নিজে খায় না। তার মনের মধ্যে একটা ব্যথা হইতেছে, আমার সন্তানের আগে আমি খাওয়াবো, আমার সন্তানের আগে আমি খাওয়াইয়া এরপরে থাকলে আমি মা খাবো। আমার ভাইরা, আপনারা মুরগি চিনেন? দেশি মুরগি, এখন তো দেশি মুরগি পাওয়া যায় না, ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি, ঠিক কিনা? দেশ গ্রামে গেলে দেশি মুরগি পাওয়া যায়। দেখবেন একটা দেশি মুরগি যখন তার বাচ্চাগুলার নিয়ে উঠানের মধ্যে ঘোরাঘুরি করে, ওই জায়গার মধ্যে মা মুরগিটা বাচ্চাগুলার পিছনে নিয়ে যখন ঘোরাঘুরি করতে থাকে, বিড়াল, কুকুর, শিয়াল, তারপরে বারাল উৎপাইতে থাকে, কতক্ষণে মুরগির আর বাচ্চাটার খপ করে ধইরা খাবে, মারে না? আমার ভাইরা, 2 কেজি 2.5 কেজি বা সর্বোচ্চ 3 কেজি ওজনের একটা মুরগি, তার শরীরে কতটুকুই শক্তি আছে সে ভালো মতো জানে। কুকুরের সাথে লড়াই করে, বিড়ালের সাথে লড়াই করে, আমি মুরগি পারবো না। ওই মা মুরগিটা সিনাটা টান করে দাঁড়ায় যায়, আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমার বাচ্চাগুলোর গায়ে কোনো আঘাত আমি লাগতে দিব না। চাষারার মুসলমান জোরে আওয়াজ করে বলবেন, এটা কার জন্য, কার ভালোবাসা? সন্তানের জন্য, মায়ের ভালোবাসা। আমার ভাইরা, একটা মুরগির মধ্যে যদি সন্তানের জন্য এত ভালোবাসা থাকতে পারে, আমার ভাইরা একটা পাখির মধ্যে যদি সন্তানের জন্য এত ভালোবাসা থাকতে পারে, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছেন, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছে। পবিত্র কোরআন কারীম যদি আমি আর আপনি খুলি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত করে মানুষ বানাইলাম। কোরআনুল কারীম যদি আমি আর আপনি খুলি, তাহলে দেখব আল্লাহর কাছে সবচেয়ে দামি হচ্ছে সে, যে হচ্ছে মানুষ। আমার ভাইরা, কোরআন কারীম যদি আমি আর আপনি খুলি, তাহলে দেখব 4টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা তিনের কসম খাইছেন, আল্লাহ তাআলা যাইতুনের কসম খাইছেন, আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম আল্লাহ খাইছেন, এরপরে আল্লাহ তাআলা তুর পর্বতের কসম খাইছেন। এই 4টা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর কইরা মানুষ বানাইছি। আমার ভাইরা, সেই মানুষের অন্তরে কি মানুষের জন্য মায়া নাই, মোহাব্বত নাই? কমো বলবো? আমার মুসলমান ভাইরা রে, একটু দিলের কানটা লাগায় শুনবেন, কোনো এদিক সেদিক তাকাবেন না গো বাবা। দেখেন একটু মায়ের কথা মনে কইরা, দেখেন একটু বাবার কথা মনে পইরা একটা ফোঁটা চোখের পানি এই মাহফিলে ফালাইতে পারেন কিনা? আমার মন বলতেছে এই রজবের শেষ রাত্রে আমার আল্লাহ তাআলা আজকের মাহফিল ফেরত দিবেন না। আমার ভাইরা, আমার বাবাজি, লক্ষ্য করে শুনবেন বাবা গো। ও যুবক ভাই, তুমি আজকে কেন মায়ের ধমক দিয়া কথা কও? ও যুবক, তুমি আজকে কেন বাবারে ধমক দিয়া কথা কও? আমাদের সমাজের মধ্যে এমন সন্তান
খুঁজলে পাওয়া যাবে গো। নিজের বাবা ছোট থাকতে মইরা গেছে, নিজের বাবা ছোট থাকতে বিদায় হয়ে গেছে, কিন্তু ওই যুবক সে যখন ছোট ছিল তার মা মানুষের বাসায় কাজ করছে, তার মা মানুষের বাড়িতে বাড়িতে ইট ভাঙছে, তার মা গার্মেন্টসে কাজ করছে গো। ওই মা নিজে না খাইয়া সন্তানের খাওয়াইছে, ওই মা নিজে না খাইয়া সন্তানের খাওয়াইছে, নিজে না পয়রা সন্তানের পড়াইছে, সন্তানের স্কুলের টাকা জোগাড় করছে, সন্তানের টিফিনের টাকা জোগাড় করছে। কিন্তু আজকে ওই সন্তান বড় হইয়া নিজের মায়ের ঘর থেকে বাইর করে দিছে, আছে না না? আমার মুসলমান ভাইরা রে, লক্ষ্য কইরা শুনবেন গো, আজ থেকে কয়েক শত বছর আগের ঘটনা। খুতুবাতে জুলফিকার নামক কিতাবের মধ্যে লেখা হয়, আজ থেকে কয়েক শত বছর আগে ওই চায়নার ভিতরে একটা বিশাল বড় ভূমিকম্প হয়েছিল। এমন বিশাল বড় ভূমিকম্প, যেই বিশাল বড় ভূমিকম্পের ভিতরে অনেক মানুষ মারা গিয়েছিল, অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেক মানুষের ওই জায়গার মধ্যে বিল্ডিং ভাঙছিল। আমার ভাইরা, আমার বাবাজি, ওই বিশাল ভূমিকম্পের ভিতরে একটা যুবতী মহিলাকে আর একটা দুধের বাচ্চাকে সামরিক বাহিনী একটা ভাঙ্গা বিল্ডিং এর মধ্যে থেকে উদ্ধার কইরা হাসপাতালের মধ্যে লইয়া যায়। হাসপাতালের মধ্যে নেওয়ার পর ওই যুবতী মহিলাকে আর ওই দুধের বাচ্চাকে যখন পুরোপুরি ট্রিটমেন্ট দেওয়া হইল, আমার মুসলমান ভাইরা রে, মা যার অন্তরে নাই রে, মায়ের ভালোবাসা যার অন্তরে নাই, আমার বয়ান তাদের কাছে ভালো লাগবে না রে বাবা। কিন্তু এই জায়গার মধ্যে খুঁজলে দেখা যাবে এমনও সন্তান আমাদের এই জায়গার মধ্যে আছে, আজকে অনেক দিন হয়ে গেছে নিজের মায়ের মা কইয়া ডাক দিতে পারে না, আছে না না? আমার ভাইরা, আমার বাবাজি, ডাক্তার ভালো মতো লক্ষ্য কইরা চেক আপ কইরা চিকিৎসা কইরা দেখে ওই যুবতী মহিলার সারা শরীরের ভিতরে কোনো আঘাতের চিহ্ন নাই, কোনো ব্যথার চিহ্ন নাই, কিন্তু মানুষের শরীরে যেই 10টা আঙ্গুল থাকে হাতের মধ্যে, 2 হাতের মধ্যে যেই 10টা আঙ্গুল থাকে, ওই 10টা আঙ্গুল একেবারে ক্ষত বিক্ষত। ওই যুবতী মহিলার যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফিরার পর ওই যুবতী মহিলা যখন জ্ঞান ফিরছে গো, ওই ডাক্তার তখন বলতেছে, ও যুবতী, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। যুবতী ডাক দিয়া বলেন, বলেন স্যার বলেন। ডাক্তার ডাক দিয়া বলেন, যুবতী রে, আমার মনের মধ্যে প্রশ্ন, সারা শরীরের ভিতরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, কিন্তু যুবতী তোর হাতের মধ্যে যেই 10টা আঙ্গুল রয়েছে, এই 10টা আঙ্গুল এমন কইরা ক্ষত বিক্ষত কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবতী মহিলা যার যার করে কাঁদতেছে, হাউমাউ করে কান্না করে, আর ডাক দিয়া বলে, ডাক্তার গো, এমন জায়গার মধ্যে আঘাত করছেন, ও ডাক্তার, না বইলা আমি পারি না। যুবতী মহিলাকে বলতেছে, ও যুবতী, কি বিষয় আমাদেরকে একটু বলো না। ওই যুবতী মহিলা তখন ডাক্তার ডাক দিয়া বলে, ডাক্তার, যেই বিল্ডিং এর মধ্যে থেকে আমাকে আর আমার দুধের বাচ্চাকে আপনারা উদ্ধার করছেন, ওই বাসার ভিতরে আমি আর আমার স্বামী এবং আমার দুধের বাচ্চা বসবাস করতাম। ও ডাক্তার গো, ভূমিকম্প যখন আরম্ভ হয়েছে গো ডাক্তার, যখন আমার স্বামী ভূমিকম্প টের পাইল, ভূমিকম্প টের পাওয়ার পর আমার স্বামী আমাদের কাস্তের উপরে রাইখা পালায়া যায়। ওইটাই আল্লাহ রাসূল বলছেন, তোমার কাছে সবচেয়ে বেশি হকদার হচ্ছে 3 জন,
হকদার বেশি হচ্ছে। নবীজি 3 বার বলেছেন উম্মুক উম্মুক উম্মুক, তোমার মা তোমার মা তোমার মা। একবার নবী আমার বলছেন আবু। আমার ভাইরা, আমার বাবাজি, ওই যুবতী মহিলা ঢাক দিয়া কয়, ও ডাক্তার গো, আমার স্বামী আমাকে ফালাইয়া, আমার বাচ্চারা ফালাইয়া দৌড়াইয়া পালাই গেল। ও যুবতী, এরপরে কি হইল বলো না? যুবতী মহিলা ডাক দিয়া বলে, ডাক্তার, আমার স্বামী আমাদেরকে রাইখা পালাবার পর আমি আস্তে আস্তে আমি যাইয়া আমার দুধের বাচ্চারে কোলের মধ্যে উঠাইলাম। যুবতী ডাক দিয়া বলে, ডাক্তার গো, আমি মহিলা মানুষ, আমি অত জোরে চলতে পারি না। যেহেতু কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে, আমি যাইয়া আমার দুধের বাচ্চাটারে কোলের মধ্যে উঠাইলাম। ও ডাক্তার, আমি যখন দুধের বাচ্চাটারে কোলের মধ্যে উঠাইলাম গো, আমি আমার বাচ্চাটারে নিয়ে যখন দরজার দিকে রওনা হয়েছি, ওই দরজার কাছে যাওয়ার পর গইটা গেল একটা আরেক দুর্ঘটনা। ডাক্তার ডাক দিয়া বলে, যুবতী রে, কি ঘটলো বলো না? যুবতী তখন বলতেছেন, ডাক্তার গো, ভূমিকম্প আবারও শুরু হইল। একটা দেয়াল ভাঙ্গা আমাদের দরজার সামনে পইরা গেল। ও ডাক্তার, বাহির থেকে কেউ ভিতরে আসতে পারবে না, ভিতর থেকে কেউ বাহিরে যাইতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবতী মহিলা বলতেছেন, ডাক্তার গো, অনেক চিল্লা চিল্লি করলা, আমাদের কথা শোনার জন্য কেউ আসলো না আমাদেরকে সাহায্য করার জন্য। ও ডাক্তার গো, অবশেষে আমার ছোট দুধের বাচ্চা কান্না করা শুরু করলো। আমার ভাইরা, আমার বাবাজি গো, সন্তানের কাছে মা বাবার চোখের পানি সহ্য হয়, কিন্তু মায়ের কাছে, বাবার কাছে কিন্তু সন্তানের চোখের পানি সহ্য হয় না। আমার মুসলমান বাবাজি, ওই যুবতী মহিলা ডাক দিয়ে, ডাক্তার, আমার সন্তানের কান্না সহ্য হয় না। আমার ভাইরা, আমার বাবাজি, সন্তানের কান্না মা বাবার কাছে সহ্য হয় না। কথা বলেন ঠিক কি না? আজকে এই জায়গার মধ্যে যাদের মা নাই, এই জায়গার মধ্যে যার বাবা নাই, আজকে তোমার টাকা হইছে, বাড়ি হইছে, তুমি ঢাকার মধ্যে থাকো, নারায়ণগঞ্জ থাকো, গুলশানে থাকো, বনানীতে থাকো, কিন্তু খবর লইয়া দেখো, ওই অনেকের মা বাবা এমন আছে, বাড়িতে ভাঙ্গা ঘরের মধ্যে থাকে, একটা কম্বল গায়ে দিবে, গায়ে দেওয়ার মতো কম্বল না। আছে না নাই? আরে যুবক, মসজিদে দান করতে পারবা ঠিক আছে, মাদ্রাসায় দিতে পারবা ঠিক আছে, এই ওয়াজ মাহফিলে দিতে পারবা ঠিক আছে, কিন্তু মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায়, এই আমল দিয়া, এই দান দিয়া আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, লক্ষ্য কইরা শুনবে, ওই যুবতী মহিলা ডাক দিয়া বলে, ডাক্তার গো, আমার স্তনের মধ্যে যতটুকু দুধ ছিল আমি আমার সন্তানের খাওয়াইলাম। ও ডাক্তার গো, আমার সন্তান একটু পরে কান্না করে। ও ডাক্তার, আমার সন্তানের ক্ষুধা লাগতেছে, আমি আমার সন্তানের কিভাবে খাওয়াবো? যতটুকু দুধ আমার স্তনের মধ্যে ছিল অতটুকু দুধ আমার সন্তান খেয়ে ফেলছে। ও ডাক্তার গো, আমি নিজেও তো ক্ষুধার্ত, আমি নিজেও তো খাইতে পারি না, আমি নিজেও তো চলতে পারি না, আমি নিজেও ঠিকঠাক মতো কিছুই করতে পারি না। এখন আমার সন্তান যে কান্না করতেছে, আমি এখন কি করব? আমি এখন কিভাবে আমি আমার সন্তানের ঠিক করব? আবার মুসলমান বাবাজি, খুতবাতে জুলফিকারের মধ্যে লেখা হয়, ওই যুবতী মহিলা নিজে তখন মনে মনে সিদ্ধান্ত নিল, আমি আমার শরীরের মধ্যে
আমার স্তনের ভিতরে দুধ শেষ হইয়া গেছে তো কি হইছে, আমার স্তনের মধ্যে দুধ শেষ হইয়া গেছে তো কি হইছে। ওই যুবতী মহিলা তখন মনে মনে সিদ্ধান্ত নেয়, আমার শরীরের মধ্যে তো রক্ত আছে, আমার শরীরের রক্ত পান করাইয়া হইল আমি আমার সন্তানের বাঁচাবো। আমার ভাইরা, ওই যুবতী মহিলা তখন মনে মনে সিদ্ধান্ত নিল, আমার শরীরের মধ্যে রক্ত আছে, আমার শরীরের মধ্যে যে রক্ত আছে, আমার রক্ত খাওয়াইয়া হইল আমি আমার সন্তানের বাঁচাবো। আমার ভাইরা, আজকে আমাদের সমাজের মধ্যে অনেক সন্তান এমন দেখা যায়, মায়ের ধমক দেই, বাবারে ধমক দেই, নিজের শ্বশুর রে কত সুন্দর আব্বাকে ডাক দেই, নিজের শাশুড়ি রে কত সুন্দর আম্মাকে ডাক দেই, কিন্তু নিজের মায়ের কই বুড়া, নিজের মায়ের কই বুড়ি, নিজের বাপের কই বুড়া। এমন কুসন্তান এ নারায়ণগঞ্জের জমিনে আছে না? আমার ভাইরা, কথা কইতে গেলে অনেক দিক চলে যায় পয়েন্ট। আমার বড় ভাই মাওলানা সাইফুল ইসলাম বিপ্লবী আসছেন, বড় ভাই রাগান্বিত হয়ে আছেন। দিমু কইছি 9:30 বাইজে গেছে, স্টেজের মধ্যেও এক জাক বক্তা বসা, কই জামু। আসলে মনে কিছু নেবেন না, বিপ্লবী ভাইরে নিয়ে আসেন, মনে কিছু নেবেন না, সকলের কাছে মাপ চাই আন্তরিকভাবে। এখানে মাহফিলের ইন্তজাম করা হয়েছে মোহাব্বতের খাতিরে, অনেকের দাওয়াত না দিয়েও নাম দিছি। এখন অনেকেই আবদার করছেন যে ভাই একটু কথা বলবো, চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে, যারা যারা আসছেন সবাইকে দেওয়ার জন্য। আসতেছে আমার ভাইরা, আপনারা চিনবেন ইউটিউবে ফেসবুকে যার আলোচনা শুনে থাকেন, হযরত মাওলানা সাইফুল ইসলাম বিপ্লবী সাহেব নারায়ণগঞ্জেরই সন্তান, চৌধুরী বাড়িতে থাকেন, ওখানেই হজরতের মাদ্রাসা আছে। তিনি প্যাককনসান কোম্পানির সম্মানিত ইমাম, বন্দর শাখার। আমার ভাইরা, আমি কি আর অল্প কিছুক্ষণ বলবো? যদি আপনারা বলেন বলবো, না হলে আমি দিয়ে দিব। আমার ভাইরা, ওই যুবতী মহিলা মনে মনে সিদ্ধান্ত নিল, আমার শরীরের মধ্যে, স্তনের মধ্যে দুধ নাই তো কি হয়েছে, আমি আমার সন্তানের আমার শরীরের রক্ত খাওয়াইয়া বাঁচাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যুবতী মহিলা, কিতাবের মধ্যে লেখা হয় এমন একটা কামড় দিল আঙ্গুলের ভিতরে, টপ 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 কইরা রক্ত বাহির হওয়া শুরু হইল। ওই যুবতী মহিলা ব্যথায় কাতরাচ্ছে, আর নিজের এই রক্ত পড়া ভিজা আঙ্গুলটা সন্তানের মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। আর এমন করতে করতে 10টা আঙ্গুল একেবারে ক্ষত বিক্ষত হইয়া গেছে। আরে মুসলমান বাবাজি, ওই যুবতী মহিলা অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে নিজেও অজ্ঞান হইয়া গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি অজ্ঞান হওয়ার আগে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ গো, যদি হায়াত আমার থাইকা থাকে, আল্লাহ বাঁচানের মালিক তুমি। আমার ভাইরা, অনুরোধ করে বইলা যায়, মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করবেন না গো বাবা। অনেক মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জায়গায় ওয়াজে গেলে আমাদের কাছে আসে, অনেকে বলেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা ছাড়া, বিশেষ বক্তা ছাড়া আল্লাহ আমারে কোথাও নেয় না। আলহামদুলিল্লাহ কইবেন না। আমি নারায়ণগঞ্জের সন্তান, আপনাদের সন্তান, দেশ বিদেশে ভ্রমণ আমি করি, এটা কি আপনারা খুশি না বেজার? অনেকে বেজার হইলে হইতেও পারে, সমস্যা না, কুছ পরোয়া নেই। আল্লাহ যদি আমার উড়ায়, আপনি সারা দিন বিরোধিতা করে নামাইতে পারবেন ভাই? আরে ভাই, আপনি চিন্তা করেন, একই দোকানের খাবার ধনীও কিনে, গরিবও কিনে, কিনে কি কিনে না? হ্যাঁ, আল্লাহ কেউ ধনী বানায়, আল্লাহ কেউ গরিব বানায়।
আল্লাহ যদি আমি দেখি আরেকজনের সম্মান দেয়, বুজুর্গানে দিন বলেন, তার জন্য দোয়া করো, আল্লাহ তুমি তার সম্মান আরো বাড়ায় দাও, আল্লাহর সাথে আমারও দাও। আল্লাহ যে আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকীরে হেলিকপ্টার উড়াইতে পারে, যে আল্লাহ মিজানুর রহমান আজহারের নামে লক্ষ লক্ষ লোক জমা করাই দিতে পারে, যে আল্লাহ তাআলা নৌকা নামাই দিতে পারে, হে আল্লাহ কি আমারে বড় বানাইতে পারে না? কি কার? যে আল্লাহ গোটা কুল কায়নাতের দায়িত্ব যে আল্লাহর হাতে, রিজিকের মালিক যে আল্লাহ, সে আল্লাহ কি আমারে আপনারে খাওয়াইতে পারে না? এজন্য ভাইরা অনুরোধ করে বলবো, আর এদিক সেদিক যাব না, কথা লম্বাও করলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন।